রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই অভ্যুত্থান উপলক্ষে ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে শিবির। সেখানে জুডিশিয়াল কিলিং শিরোনামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের শীর্ষ কয়েকজন নেতা ছাড়াও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি ছিল। শাখা ছাত্রদল নেতাকর্মীরা গিয়ে এটি সরাতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা। প্রক্টর ফেরদৌস রহমান জানান, ভিডিও ফুটেজ দেখে মারামারিতে জড়িতদের শনাক্ত করে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ফখরুল শাহিন। ফখরুল, মূর্ছনা, গত রাতে ছাত্রদল এবং শিবিরের যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের পরে আজকে সকাল থেকে আমরা দেখছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস, সেখানে পরিস্থিতি অনেকটা শান্ত। আমরা শিক্ষার্থী যারা আছেন তারা নির্বিঘ্নে কিন্তু ক্লাসে যাচ্ছেন ক্লাস করতে, এবং আমরা পরিবেশটাও কিন্তু অনেক শান্ত দেখছি। এবং আমরা একটু আগেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে গতকাল যেটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, সেটি হচ্ছে জামাতের শীর্ষ নেতাদের ছবি সংবলিত একটি ব্যানার, সেই ব্যানার টানানো নিয়েই কিন্তু ছাত্র দলের এবং শিবিরের মধ্যে দ্বন্দ্ব। ছাত্র শিবির যেটিকে বলছেন যে জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে সেই শীর্ষ নেতারা, এবং তার সঙ্গে সেই নেতাদের সঙ্গে সালাউদ্দিন কাদের অর্থাৎ শাখা চৌধুরীর ছবিও কিন্তু ছিল, এবং সেটি নিয়েও কিন্তু আপত্তি তুলছিল ছাত্র দলের নেতারা। এবং সেখানেই ছাত্রদল এবং শিবিরের দ্বন্দ্ব হয়, এবং তারপরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, এবং তারপরে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। প্রক্টর বলছেন যে সেই সংঘর্ষে 4 থেকে 5 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে, এবং তাদেরকে গুরুতর আহত বলা হচ্ছে। এবং এছাড়া সামান্যতম আহত কিন্তু 10 থেকে 15 জন আরো হয়েছেন। মোটামুটি বলা যায় যে 20 জনের মতো আহত হয়েছে এই ঘটনায়। এবং আজকে আমরা এই ঘটনাকে কেন্দ্র করে দুইটি দলেই, ছাত্রদল এবং ছাত্র শিবির, দুই পক্ষেরই কিন্তু আজকে কর্মসূচি রয়েছে বিকেলে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করছে সেই কর্মসূচি স্থগিত করার কারণ সেই কর্মসূচিতে আবার যদি কোনো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়, এই কারণে প্রশাসন চেষ্টা করছে পরিস্থিতি শান্ত করার জন্য। তো এই ছিল এখানকার সর্বশেষ।